নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজে কোনো বাহানা চলবে না, তাই কলমে চালিয়েছি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো, সময় পেলে একটু লিখে ফেলি আর কি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। হুজুর এই এসার সময় সারাদিন খাটাখাটনি করি তো ঘুমিয়ে যাই হুজুর। কি করব বলুন, নামাজ পড়ার সময় হয় না, ঘুমিয়ে যাই, বড্ড শরীরটা ক্লান্ত। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিককে জোরে বলেন। চাষটা আপনি করেছেন, ফসলটা কে দেবে? পোকা যদি লেগে যায়, স্প্রে যদি কাজ না হয়, কি হবে? ওরে বাবারে, এই একদিনের পানি হয়েছে, একদিনের পানি হয়েছে। মিডিয়ায় দেখলাম পানিতে আলুগুলো ডুবে গেছে, চাষির অবস্থা খুব কষ্ট করে চাষ করেছিল, আত্মহত্যা করে ফেলেছে। কথা ঠিক না ভুল? তাহলে দেনেওয়ালা মালিক কে? তাকে খুশি করব না আর সবকিছু নেবো, তাই তো? তাই লিখেছি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। এটা রাখো, হ্যাঁ, আর কমাবে না। তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, 2 ঘন্টা পরে আসবে। আর কমাবে না। আমার গলা খুব বসে গেছে, কিন্তু কালকে আমার মাইক মানে অবস্থা খারাপ করে দিয়েছে। মানে এত পচা মাইক, আমি আসার সময় বললাম এই মাইক যদি নিয়ে আসো আমাকে কোনদিন ভিটেই তুলবে না। হয় মাইক ম্যানকে নিয়ে থাকবে, না আমাকে নিয়ে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে নামাজ, এই নামাজ আল্লাহ কি গুরুত্ব দিয়েছেন। শেরে খোদা আলী মুর্তজার জানু মুবারকে আমার রাসূলে পাক শুয়ে আছে। একদিকে রাসূল, একদিকে নামাজ। আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অল্প কিছুদিন আগের নিউজ, এই গত ঈদের দিনের কথা বলছি। জায়গার নাম হলো অস্ট্রেলিয়া, শহরটার নাম হলো কুইন্সল্যান্ড রাজ্য। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে একটা জায়গায়
ডিটেলস অ্যাড্রেসটা আমি বলছি না, সেখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ। আর শহর এলাকায় লোকে মসজিদে ঈদের নামাজ পড়ে। আমাদের এখানে অনেক মাঠ ঘাট জায়গা বেশি, আমরা মাঠে নামাজ পড়ি ঈদের, কথা ঠিক না? ঈদগাহে নামাজ পড়ি। শহর এলাকায় অত জায়গা নাই, ওরা মসজিদে নামাজ পড়ে। তো মসজিদে ঈদের নামাজের দিনে অন্য দিনের থেকে একটু হই হুল্লোড় আনন্দ ফুর্তি বেশি হবে না? হবে না? গজল কেরাত নাত, ছেলেপুলেরা একটু সাজাবে গোছাবে, কেরাত টেরাত করবে, একটু আনন্দ করবে, তো হবেই। ঈদ মানেই তো খুশি। আর একটা আমরা ঈদ বলি, সেটা হলো ঈদে মিলাদুন নবী, বলি না? কিন্তু ইসলামে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল জুহা। একটা হলো রোজার পরের ঈদ, একটা হলো কোরবানির ঈদ। কিন্তু ঈদ মানে খুশি, তো আমাদের নবীও এসেছেন, তাতেও আমরা খুশি। সেই জন্য বলি আমরা ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের জন্মের খুশি। জোরে হবে না? আর জুম্মার দিনকেও ঈদের দিন বলা হয়। জুম্মার দিন ওটাও খুশির দিন, সপ্তাহের একদিন, ওকেও ঈদের দিন বলা হয়। আরাফাতের দিন ঈদের দিন বলা হয়। আরাফাতের দিন একদিন অবস্থান করে হাজী সাহেবরা গেলে, এটা ঈদের দিন বলা হয়। তো এগুলো খুশির দিন, ঈদ মানে খুশি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈদের দিনে ওই মসজিদে নামাজিরা নামাজ পড়বে বলে ঈদের আনন্দ করছে। আর পাশেই ছিল একটা বৃদ্ধাশ্রম। শহর এলাকার বৃদ্ধাশ্রম গুলো একটু অন্যরকম। আমরা আমাদের এইদিকে বৃদ্ধাশ্রম বলতে আমরা কি বুঝি? বাম্মাকে যারা দেখে না তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাম্মাকে যারা দেখে না তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর শহর এলাকায় এমন এমন ধনী ধনী দেশ, সেখানে না দেখার কিছু নাই, কিন্তু দেখার সময় নাই তাদের। ছেলে থাকে বিদেশে, মেয়ে থাকে বিদেশে, বৌমা থাকে বিদেশে, সবাই এক এক জায়গায় চাকরি করে, বড় বড় অফিসার। আর বাপ বৃদ্ধ হয়ে গেছে, সে বলে আমি দেশ, আমার গ্রাম ছেড়ে যাব না। আমার সহকর্মী, আমার বয়স হয়েছে, আমার সুন্দর সুন্দর আমার সঙ্গে গল্প করার আমার বন্ধু, এসব নাই। তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকে শহর এলাকায়। তো বৃদ্ধাশ্রমে একজন ব্যক্তি, তার নাম হলো ব্রেইল। তার নাম হলো ব্রেইল। মিস্টার ব্রেইল উনি বৃদ্ধাশ্রমে আছেন। বন্ধু টন্ধু নিয়ে গল্প গুজব করেন, সেখানে থাকেন, খুশিতে থাকেন। বিশাল বড় বৃদ্ধাশ্রম, সেখানে সব রকমের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ঈদের দিনে নামাজ হবে বাবা, মসজিদে নামাজ হবে, বাচ্চারা আনন্দ করছে, ফুর্তি করছেন, হই হুল্লোড় করছেন, আলোড়ন সৃষ্টি হয়েছে, আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা পাশেই ছিল বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে চলে গেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ব্রেইলের সহ্য আর হয় না। মিস্টার ব্রেইল বলে, মসজিদ থেকে এত জোর আওয়াজ কেন আসছে বাবা? এই মসজিদের আওয়াজ বন্ধ করতে হবে। দরজা বন্ধ করে বৃদ্ধাশ্রম থেকে বাইরে বের হয়ে এসেছে মসজিদের হই হুল্লোড় পরিবেশকে বন্ধ করার জন্য, মুসলমানদের কাছে অ্যাপিল করার জন্য। হে মুসলমানেরা, আপনারা বৃদ্ধাশ্রমে, পাশে আছে একটা বৃদ্ধাশ্রম, শিক্ষিত মানুষজন এখানে থাকেন, আর আপনারা এখানে নামাজ পড়তে এসেছেন ভালো, কিন্তু এত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি আওয়াজ কেন একটু হচ্ছে? এই আওয়াজটা আপনারা বন্ধ করুন। এই ঈদের দিন বলে সে জানে না, খুশির দিনে হই হুল্লোড় একটু হবে সে জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার ব্রেইল যখন মসজিদের চৌকাঠের সামনে সিঁড়ির কাছে যখন এসেছে, তখন মসজিদের ইমাম সাহেব ভাই আমার ঈদের নামাজ জামাতে নামাজটা শুরু করেছে। আল্লাহু আকবার, শুরু হয়ে গেছে নামাজ। নামাজ হলে আর কোনো আওয়াজ হয়? কোনো আওয়াজ নাই, পিনলেস সাইলেন্স জোন, একেবারে
সাউন্ডলেস, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মিস্টার ব্রেইল এসে অবাক, এত হই হুল্লোড় পরিবেশ ছিল, আর এখন সেখানে যেন মনে হচ্ছে জনমানব শূন্য, একজন আওয়াজ দিচ্ছে, সবাই নামাজ পড়ছে, এ তো পরিবেশ আমি দেখিনি। দেখতে শুরু করবে, হে তরুণ যুবকেরা, মুসলমানদের ঈদের নামাজ টানা 50 মিনিট ধরে দেখলেন। 50 মিনিট ধরে ঈদের নামাজটা দেখে মিস্টার ব্রেইল আর সহ্য করতে পারলেন না। তিনি মুসলমানদের নামাজ দিকে আবির্ভূত হয়ে গেলেন, মুসলমানদের নামাজ দেখে আনন্দিত হলেন। কি সুন্দর নামাজ! একজন নামাজ পড়াচ্ছেন, বাকিরা একই সঙ্গে তার মতো অনুকরণ করছেন। একেবারে সাইলেন্স জোন, কোনো আওয়াজ নাই, চিৎকার নাই। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একটা সুন্দর অধ্যয়ন তারা করছেন, একটা সুন্দর অনুশীলন তারা করছেন। হে তরুণ যুবকেরা, নামাজটা যখন শেষ হয়ে গেল, মুসলমানদের ইমাম ভাই আমার প্রার্থনা করছেন মহান স্রষ্টার কাছে। প্রার্থনা শেষ করে মুসলমানদের ইমাম তার সঙ্গে সকলে মুলাকাত করছে, মুসাফা করছে, মুআনিকা করছে, একে অপরের বুকে বুকে মিলছে। এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে। এই যে তাদের ঈদের দিনের এই সৌহার্দ্য, ঈদের দিনের এই পরিবেশ, এই সুন্দর আনন্দ মুখর একটা পরিবেশ টানা 50 মিনিট ধরে ব্রেইল দেখলেন। ব্রেইল নিজের বিবেককে বললেন, হে বিবেক, আমি তাদের বকতে এসেছিলাম, তাদের আওয়াজ বন্ধ করতে এসেছিলাম, তাদের পরিবেশটা দেখে আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, টানা 50 মিনিট ধরে মসজিদের ভিতরের পরিবেশ দেখলেন, মসজিদের এপাশ ওপাশ এদিক ওদিক দেখতে লাগলেন, ইমাম সাহেবের সঙ্গে কথা বললেন, ইসলামের কথাগুলো শুনতে লাগলেন। কিছু সময় পরে মুগ্ধ হয়ে বললেন, আমি মুগ্ধ হলাম। আজকে এই বাবা অস্ট্রেলিয়ার বুকে, এই অস্ট্রেলিয়ার বুকে ধর্ম নিয়ে তো কোনো বাড়াবাড়ি নাই, যে যার ধর্মাচরণ করতে পারে, এটা তার নিজের পার্সোনাল ম্যাটার। ধর্ম মানুষকে সৎ পথের গাইড দেয়, ধর্ম মানুষকে সুন্দর পথে পরিচালিত করে। আমি আজ মুগ্ধ হয়ে গেলাম। এ মুসলমানদের ইমাম, পড়িয়ে দিন, পড়িয়ে দিন আপনার ধর্মের কালেমা, কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। নামাজ আপনাকে এত সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, নামাজ আপনাকে সুন্দর একটা অনুশীলন শেখায়, নামাজ আপনাকে শরীর চর্চা করায়, নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত অস্থিরতা থেকে দূরে সরিয়ে দেয়। নামাজ আপনাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে, নামাজ আপনাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। আপনি নামাজ পড়লে, নামাজ যদি আপনি পড়েন, মুখে যদি আপনার ছোট হোক বড় হোক নবীর সুন্নতওয়ালা দাড়িটা থাকে, আপনি মদের দোকানে লাইন লাগাতে গেলে আপনার বুকটা থরথর করে কাঁপবে। আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি মদ খাবো? খেতে পারবো? পারবেন না। নামাজ পড়লে মুখে দাড়ি সুন্দর একটু ছোট্ট রাখলে, নবীর সুন্নতকে যদি মেনে চলেন, ভাই আমার নবীর সুন্নত মনে করে রেখেছেন, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, যদি এই নিয়তে আপনি চলেন, আপনার কাছ থেকে পাপ অন্যায় দূরে সরে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। আর আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে চাইবি তো, আমাকে ডাকবি, ডাক। কোথায় ডাকবি আমি বলে দিচ্ছি। চায়ের দোকানে ডাকলে আমি সাড়া দেব না, বাজারে ডাকলে আমি সাড়া দেব না, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি সাড়া দেব কোথা সেটা আমিই বলছি। আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্যের মাধ্যমে, সবর, এই সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আমাকে ডাকবি নামাজের পার্টিতে। কোথায় ডাকবি? নামাজের পার্টিতে। নামাজের পার্টিতে তুই থাকবি আর আমি থাকবো, তুমি থাকবে আর আমি থাকবো।
দুনিয়ার কোনো মানুষ থাকবে না, কেউ জানতে পারবে না। সিজদায় গিয়ে পড়ে পড়ে বলে, আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার। হ্যাঁ, চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে, কাঁদার মতো কেঁদে বলতে হবে। তোমার কান্না, তোমার চাওয়া আল্লাহর আরশে পৌঁছে যাবে। হে তরুণ যুবকেরা, কারা কথা বলছে মা? এই আওয়াজ করো না, দূরে গিয়ে আওয়াজ করো। দেখেছো ওরা ওদের গল্পতি মত্ত আছে, খুব মুশকিল। ভালো কাজ করবে না, করতেও দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজটা বেড়েছিল করোনার সময়, কথা ঠিক না ভুল? করোনা যত বেড়েছে নামাজি তত কমেছে না বেড়েছে? জোরে বলেন। আপনাদের এখানে কি হয়েছিল? মসজিদে জায়গা ছিল না, ভর্তি হয়ে গেছিল সব, সব ভর্তি। মাতালরা পর্যন্ত মদ খাওয়া বাদ দিয়ে নামাজি হয়ে গেছিল। বড় বড় মাতাল, যাদের সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই, সবসময় ফিট হয়ে থাকে, তারাও দেখছে পাঞ্জাবি পরে মসজিদের সামনে ঘুর ঘুর করছে, বলছে মোড়ে তো যাব, নামাজ পড়ি মরি, মোড়ে তো যাব, নামাজটা পড়ি মরি। হে তরুণ যুবকেরা, করোনা যত বেড়েছে নামাজি তত বেড়েছে। করোনার সময় মুসলমানেরা নামাজ বেশি বেশি পড়েছে। নামাজ বেশি বেশি পড়তে গিয়ে তাদের কি করতে হয়েছে? জোরে বলেন। ওযু করতে হয়েছে। আর করোনার মেন ওষুধটা কি জানেন? ডাক্তারেরা ওষুধটা কি বলেছিল বলেন তো দেখি? ডাক্তারেরা বলেছিল বেশি বেশি হাত মুখটা ধুতে হবে। এটা হলো করোনার 1 নাম্বার ওষুধ। এই 1 নাম্বার ওষুধটা বেশি বেশি মেনে চলতে হবে। মেডিকেল দপ্তর থেকে বারবার বলেছিল ভালো করে হাতে স্যানিটাইজার মারো, ভালো করে সাবান দাও, ভালো করে হাত মুখ ধোও, হাত মুখে যেন কখনো জীবাণু না আসতে পারে, বারবার বলেছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ পড়েছে বাবা। কেউ নামাজ, অনেকে বলে মুসলমান ঠিকঠাক, সে ভাই আমার মুসলমান ঠিকঠাক কোয়ারেন্টাইনে থাকেনি, ভাই আমার ডিস্টেন্স ফলো করেনি, মাস্ক ইউজ করেনি, কিন্তু নামাজ পড়েছিল, ওযু বানিয়েছিল। গবেষণায় দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে মুসলমানদের তেমন করোনা আক্রান্ত হয়নি, করোনায় তারা আক্রান্ত হয়নি। তার কারণ হলো এরা বেশি বেশি শারীরিকভাবে ব্যায়াম করেছে, নামাজ পড়েছে, আর বেশি বেশি হাত মুখ ধুয়েছে, ওযু তারা করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই ওযু আর নামাজ করার জন্য করোনা এদের কাছ থেকে পালিয়েছে, এদের কাছে আসে, এদের ধরেনি করোনা। এই দুটো বড় ওষুধ করোনা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হয় না। নামাজ আপনাকে সুন্দর ব্যায়াম দিয়েছে, কিন্তু আমরা ব্যায়াম মনে করে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে না। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাঁড়ি নিয়ে গবেষণা হয়েছে। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি একটা নেমে আসে পৃথিবীতে। সূর্য থেকে, যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা জানে অতি বেগুনি রশ্মিটা কি। এটা হলো মারাত্মক ক্ষতিকারক একটা সূর্য থেকে রশ্মি, যেটা আমাদের স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে, স্কিন চেঞ্জ করে, স্কিনকে ক্ষতি করে। এই যে স্কিন আমাদের পাল্টে যায়, বিভিন্ন রকম দাগ টাগ, এটা ওটা হাবি জাবি অনেকের হয় না?
সূর্য থেকে অতি বেগুনি রশ্মি নেমে আসে, এসে আমাদের স্কিনকে ক্ষতি করে। অস্ট্রেলিয়ার ভাই আমার ব্রিসবেনে, কুইন্সল্যান্ডে, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষণা হয়েছে। ইউনিভার্সিটির গবেষকরা দাঁড়ি নিয়ে গবেষণা করেছে। তারা বলছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি যেটা আসে, যারা মুখেতে দাঁড়ি রাখে, এই দাঁড়ি রাখার কারণে এই অতি বেগুনি রশ্মিকে ভাই আমার এই দাঁড়ি অনেকটা আটকে দেয়, মুখের কোনো স্কিনের ক্ষতি করতে দেয় না। জোরে হবে না? যারা আই স্পেশালিস্ট ডক্টর, সার্জেন, চোখ নিয়ে, স্কিন নিয়ে, নিউরো নিয়ে যারা গবেষণা করেছে, তাদের জিজ্ঞাসা করবেন যে আমাদের গালেতে যদি বারবার ব্লেড আর খুর চালানো হয় কোনো উপকার না ক্ষতি কি আছে? তারা বলবে বারবার খুর চালালে, বারবার স্কিন ভাই আমার ব্লেড চালালে এই স্কিনটা এখানে খুব পাতলা এবং এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের নার্ভগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই আমার ব্লাড সার্কুলেশনে সমস্যা হতে পারে, এর কারণে চোখের এবং ব্রেনের সমস্যা হতে পারে। তাই দাড়ি কিন্তু আপনার আমার জন্য ভাই আমার অনেক উপকার করে। এবং দাড়ি হলো পুরুষদের সৌন্দর্য। একটা মহিলার একটা পুরুষের মধ্যে পার্থক্য, দেহ অবয়বের মধ্যে পার্থক্য সবচেয়ে আগে যেটা ধরা পড়ে, একজনের মুখে দাড়ি থাকবে, একজনের থাকবে না। বুঝতে পারছেন? দাড়ির অনেক বিশেষত্ব আছে, অনেক গুণ আছে। হে তরুণ যুবকেরা, কেন হবে না? তার কারণ হচ্ছে ইসলামে যা কিছু বলা হয়েছে, কোরআন মাজিদে যা কিছু বলা হয়েছে, হাদিসে যা কিছু বলা হয়েছে, সব আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। কোম্পানি মার্কেটে যখন প্রোডাক্ট লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়, কথা ঠিক না ভুল ভাই? যাতে করে প্রোডাক্টটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। প্রোডাক্টটা কি করলে কি হয় পুস্তিকায় পাওয়া যায়। ওই প্রোডাক্টে 100% ঠিক কথা লেখা থাকে ভাই। তার কারণ হলো যিনি প্রোডাক্টটা তৈরি করেছেন, পুস্তিকাটাও তিনি লিপিবদ্ধ করেছেন। আমার আল্লাহ পৃথিবীতে এত জীবজন্তু পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে, আর এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে যুগে যুগে ব্যবহার হবে, তার জন্য এক একটা পুস্তিকাও মহান আল্লাহ দিয়েছেন। ঈসা নবীর জামানায় ইনজিল দিয়েছেন, মুসা নবীর জামানায় তাওরাত দিয়েছেন, দাউদ নবীর জামানায় জাবুর দিয়েছেন, আর আমার আপনার নবী পাকের জামানাতে দিয়েছেন আল কোরআন। তাহলে কোরআনে যা দেয়া হয়েছে ভুল হবে কখনো? এই নবী আমাদের যা শিখিয়েছেন ভুল হবে কি কখনো? কারণ নবী তো আল্লাহর কথাই শিখিয়েছেন। কার কথা? জোরে বলেন। কি করে? কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। ওহী হলো দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। আলেম ওলামারা জানেন যে ওহিটা কোনটা ওহিয়ে মাতলু, কোনটা ওহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ আমি আপনাকে সহজে বলি, নবী যা শিখিয়েছেন বা আল্লাহ যেটা বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেশি লম্বা চওড়া আলোচনা নয় বাবা। হে মুসলমান, একটুখানি শুনুন। আজকে আমরা নায়ক গায়কের ভক্ত হয়েছি, আজকে অথচ সারা পৃথিবীর মানুষ আজকে বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছে। এশিয়াটিক সোসাইটি থেকে নাসা পর্যন্ত, একেবারে ইসরো পর্যন্ত, পৃথিবীর বড় বড় পার্লামেন্টে আজকে নবীকে নিয়ে গবেষণা হচ্ছে, রাসূলকে নিয়ে গবেষণা হচ্ছে বাবা। হে তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা।
ভাই আমার দোস্ত আমার ভাই আমার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমার রাসূলের প্রশংসা করে তিনি বক্তব্য রেখেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন যখন তিনি রাজত্ব সিংহাসন নিয়েছেন তারপরই এসে রাসূলের হাদিসটা উচ্চারণ করেছেন। এ তরুণ যুবকেরা, আপনারা জানেন কি জানি না, বর্তমানে ইমাম মাহাদি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই যে যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু থামবে না। এই যুদ্ধ হতে 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 এমন একটা সময় আসবে মুসলমানদের দেশগুলোর কোনো ক্ষমতা থাকবে না। এখনই দেখতে পাচ্ছেন পৃথিবীর বুকে 57টা মুসলিম কান্ট্রিজ আছে, কিন্তু তাদের অস্তিত্ব নাই, ক্ষমতা নাই। ওআইসি মাঝে মাঝে মিটিং করে, চা খায় আর ঘরে ঢুকে যায়, কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, মুসলমানদের অস্তিত্ব ক্ষমতা আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। এই লোপ পাওয়ার পরে পূর্ব হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে প্রমাণ হয়ে যায় এমন একটা সময় আসবে, তারপরে ইমাম মাহাদির আগমন ঘটবে। এই ইমাম মাহাদিকে নিয়ে আজকে রিসার্চ করছে কে জানেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, নাম হলো মিস্টার জো বাইডেন। তিনি বিবৃতি দিয়ে বলেছেন, ইমাম মাহাদি নিয়ে আমি ভীষণ ইন্টারেস্টেড, ইমাম মাহাদি নিয়ে আমি গবেষণা করছি। তার জন্য একজন যোগ্য স্কলার, একজন মুহাদ্দিসকে আমি আমার হোয়াইট হাউসে চাকরি দিয়েছি। একজন যোগ্য স্কলারকে, ইসলামিক স্কলারকে হোয়াইট হাউসে চাকরি দিয়েছে ইমাম মাহাদি সম্পর্কে গবেষণা করার জন্য, তার কাছ থেকে তথ্য নেবার জন্য। অথচ আমেরিকার জো বাইডেন হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, মাথায় রাখবেন। আমেরিকা ছাড়া ইসরায়েল এক পাও এগোতে পারবে না, ইসরায়েল ধূলিসাৎ হয়ে যেত। আমেরিকা ইন্ধন দিয়ে তাদেরকে ভাই আমার উপরে তুলেছে, তাদেরকে যুদ্ধে উৎসাহিত করেছে। আজকে হামাসের সঙ্গে পারে না। নিরীহ 16,000 নিরস্ত্র ফিলিস্তিনি ইমানদারদের তারা হত্যা করেছে, তার মধ্যে 70% শিশু আর মহিলাদের তারা হত্যা করেছে। অথচ হামাসের কাছে তারা মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। হামাস নতুন অস্ত্র বের করেছে, যত দিন যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে। ওরা ভেবেছিল মনে হয় হামাস দিন গেলে দুর্বল হবে, কিন্তু যত দিন যাচ্ছে হামাস শক্তিশালী হচ্ছে। বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র আজকে শো করেছে হামাস, আপনারা দেখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবৈধ রাষ্ট্র ইসরায়েল 1948 সালের আগে ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল ম্যাপ সার্চ করে দেখুন, ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। অথচ যাদের সাহায্য নিয়ে আজকে ইসরায়েল তৈরি হয়েছে, সেই ফিলিস্তিন, যারা ওদের দয়া করে থাকতে দিয়েছিল। ইসরায়েল হচ্ছে উড়ে আসে জুড়ে বসা একটা দেশ, যাদের দয়া করে থাকতে দিয়েছিল। আজকে তাদের কি এরা ক্ষমতা তৈরি করে আমেরিকার সাহায্যে, ব্রিটেনের সাহায্যে শক্তি সঞ্চয় করে এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়। ফিলিস্তিনের সবটাই প্রায় দখল করে নিয়েছে, কিছুটা বাদ দিয়ে। মনে রাখবেন, তার ফলে জন্ম হয়েছে হামাসের। 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষগুলোকে এরা মেরেছে। বর্তমানে হামাস তৈরি হয়েছে, বলছে মারের বদলে এবার মার, এতদিন মার খেয়েছি এবার মারবো। এখন ইসরায়েলের ভিতরে এরা ঢুকে যখন ওদের মেরেছে, আমার দেশের হলুদ মিডিয়াদের গায়ে লেগেছে। এরা এতদিন ফিলিস্তিনকে মারছিল, এরা খুব মজা পাচ্ছিল, যে ইসরায়েলকে মেরেছে এদের গায়ে চুলকানি লেগে গেছে। ইতিহাসটা কি বলছে দেখুন। পক্ষপাতিত্ব করবেন না। সমস্ত মানুষই রক্ত মাংসে গড়া দেহ, সমস্ত মানুষই একে অপরের ভাই। কোনো মানুষের প্রতি কষ্ট হওয়া এটা অন্যায়, অবিচার। ইসলাম বলে সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক আর জৈন হোক, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলাম বলে বিপদে পড়লে মানুষ সাহায্য চাইলে সাহায্য করো, তখন তুমি কে ধর্মের কোন ধর্মের দেখার দরকার নাই। সবচেয়ে আগে বিবেচনা করবে সে মানুষ। সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। সেই মানুষকে তুমি আগে দয়া করো।
তাই ফিলিস্তিনের মানুষগুলো ইসরায়েলদের উপর দয়া করেছিল, ইহুদিদের উপর দয়া করেছিল। 1919 সালে প্রথম পোল্যান্ড থেকে ভাই আমার এসেছিল ওই গাজার 2 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো কিডমুস। এই কিডমুসে কিছু মানুষ এসেছিল ইসরায়েলি বাবা ইহুদি, তারা ভাই আমার বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তারা অত্যাচারিত লাঞ্ছিত হয়ে সেখানে এসে মুসলমানদের সাহায্য করেছিল। তারা জানে একমাত্র মুসলমানরাই আমাদের সাহায্য করবে, কারণ তাদের নবী বলেছে বিপদে পড়লে কোনো মানুষ তোমার কাছে সাহায্য চাইলে যথাসাধ্য সাহায্য করো। এটা নবীর আদর্শ। কিন্তু তার প্রতিদান ওরা দিয়েছে তাদের দেশ দখল করে। আর আজকে যখন ভাই আমার টিট ফর টাট, ভাই আমার ইটের বদলে পাটকেল যখন শুরু করেছে হামাস, তখন অনেকের কষ্ট হচ্ছে। কিছু করার নাই, ইসরায়েলের ধ্বংস অবধারিত। ইসরায়েল ধ্বংস হবেই হবে, সে সময় চলে আসছে, আর বেশি নাই। বন্ধুরা আমার, তো এইভাবে আমার নবী যা বলে গেছেন সব আজকে মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। পৃথিবীর এতগুলো দেশ সব ক্ষমতালেস, কিন্তু এই যে হামাস মধ্যপ্রাচ্যে লড়াই শুরু করেছে, রাসূল 1450 বছর আগে বলেছেন কিয়ামতের আগে ভাই আমার শাম দেশ থেকে একটা দল তারা লড়াই করতেই থাকবে। তারা যে লড়াইটা করবে সেটা হকের উপর, ন্যায়ের উপর লড়াই হবে। সেই লড়াই চলতেই থাকবে, চলতে 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 একটা সময় ইমাম মাহদীর আগমন ঘটবে। অর্থাৎ এই লড়াই বন্ধ হবার নয়, এই লড়াই চলছে। মধ্যপ্রাচ্যের লড়াই শেষ হবে না, ইতিহাস বলছে, রাসূলের হাদিস বলছে। তাই আজকে জো বাইডেনের মতো মানুষ আমার নবীর ভবিষ্যৎবাণীকে গবেষণা করছে। ভাই আমার একজন ইসলামিক স্কলারকে ওই তাদের হোয়াইট হাউসে রেখে দিয়ে আজকে তারা ভাই আমার ইমাম মাহদী সম্পর্কে রিসার্চ করছে। বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যায়। তাহলে মানুষ তৈরি করেছেন আল্লাহ, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, আর সেই প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সেটাও আল্লাহ পুস্তক আকারে লিখে দিয়েছেন। সেই পুস্তকে মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। তাই আমি অনেক কথা বলেছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, মানুষের জন্য যে নীতিমালা আল্লাহ তৈরি করেছেন, সবচেয়ে আগে ঈমান, তারপরে আমল। ঈমানের সম্পর্কে আমি ওয়াজ করেছি অনেক, বেশি আলোচনা আমি করব না। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই। আল্লাহর সম্পর্কে বিশ্বাস, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, তিনি কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন, তিনি তার কোনো সন্তান সন্ততি নাই, তিনি কারো সন্তান সন্ততি নন। আল্লাহ কেমন? তিনি যেমন তিনি তেমন। আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, সমতুল্য সমকক্ষ নাই। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সে আল্লাহকে এক বলে মানান, আর যত নবী পয়গম্বর এসেছে সকলকে বিশ্বাস করা। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি নবীদের ইমাম, নবীদের তিনি নেতা। মনে রাখবেন, সেই নবীদের ইমাম, রাসূলদের সরদার বলে আমার আপনার নবীকে বিশ্বাস করা। এরপর মালাইকা ফেরেশতারা আছেন, তারা আল্লাহর হুকুম নিয়োজিত আছেন, আল্লাহর হুকুম পালন করছেন, বিশ্বাস করা। যত আসমানি কিতাব সমূহ আছেন ভাই আমার, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আসমানি কিতাব যেগুলো এসেছে সেগুলোকে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাস করা। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ফিলিস্তিনের মুসলমানগুলো শহীদ হয়ে যাচ্ছে, ওদিকে ব্রিটেন আমেরিকায় মানুষগুলো সব ঈমান কবুল করছে। যদি বলেন কি করে? ফিলিস্তিনের মুসলমানগুলো মারা যাচ্ছে, তারপরেও তারা আল্লাহর উপর অসন্তুষ্ট হয় না। তারা বলে এর মধ্যে নিশ্চয় ভালো কিছু নিহত আছে,
আমরা যে শহীদ হয়ে যাচ্ছি এর মধ্যে আল্লাহর কিছু হিকমা আছে। তারা বলে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ইসলামে প্রতিরোধ করার কথা বলা হয়েছে, আমরা প্রতিরোধ করছি। প্রতিরোধ করতে গিয়ে দেখা যাচ্ছে তারা লড়াই করছে, আর আমরা নিরীহ মানুষগুলো মারা যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। এর মধ্যেও আল্লাহ ভালো কিছু রেখেছেন, নিশ্চয় এ থেকে আমার আল্লাহ কিছু আমাদের অন্য নিয়ামত দান করবেন। এই যে ফিলিস্তিনের মানুষগুলো মারা যাচ্ছে, তারপরেও তাদের ঈমান নষ্ট হয় না, ঈমান মজবুত হচ্ছে, তারা ভেঙে পড়ছে না, তারা অস্থির হয়ে পড়ছে না, বিচলিত হয়ে যাচ্ছে না। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা দেখে পাশ্চাত্যের শিক্ষিত মানুষেরা ফিলিস্তিনিবাসীদের ঈমান নিয়ে গবেষণা করছে, তাদের আকীদা বিশ্বাস নিয়ে গবেষণা করছে। কেন তারা ভেঙে পড়ে না, কেন তারা অস্থির হয়ে পড়ে না, কেন তারা চঞ্চল হয়ে পড়ে না? তারা এই এত মার খাওয়ার পরে, শহীদ হওয়ার পরেও তারা বলছেন আল্লাহর ইচ্ছাই হচ্ছে, হে আমার সন্তান তুমি শহীদ হয়ে গেছো, তুমি আল্লাহর জান্নাতে চলো, তোমার পরে আমরা সেখানে আসছি। এই ঘটনাগুলো দেখে, এই ঘটনাখানা জেনে ব্রিটেন, পাশ্চাত্য, আমেরিকা, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে বাবা হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসছে। বন্ধুরা আমার, কে লাইভ দিচ্ছে? হ্যাঁ, লাইভ করো, লাইভ করো, লাইভ আমার নিষেধ, আমাকে বলতে হবে কেন? তো আজ থেকে নয় বাবু। হ্যাঁ, আমি দেখে নেব। লাইভ দেবে না, তোমার প্রবলেম হয়ে যাবে, বলে দিলাম, চ্যানেলের সমস্যা হয়ে যাবে। লাইভ দেবে। আমার লাইভ দেখেছো কোনোদিন হতে? কোনোদিন দেখেছো লাইভ? বন্ধ করো, লাইভ বন্ধ করো, লাইভ কাটো। কোন চ্যানেল দিচ্ছে? হ্যাঁ, পাঠিয়ে দেবে আমাকে, কেটে দাও। কেটেছো? ও তোমার, ঠিক আছে, কেটে দাও বাবা, করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, এরা সব জানে, সবাই জানে। যত ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার আছে, এক এক দিনে তো 40-50টা করে ইউটিউবার চলে আসে, সব জানে। এরপরে কিন্তু আমি আই কার্ড করে দেবো। আমাদের আপনারা জানলে খুশি হবেন, আমাদের আলেমদের একটা সংগঠন হয়েছে, খুব বিশাল একটা বড় সংগঠন, যে সংগঠনে আপনার একেবারে মাওলানা হেজবুল্লাহ কুঞ্জি সাহেব থেকে শুরু করে, শাহানুর সাহেব থেকে শুরু করে, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব থেকে শুরু করে, আপনার মাওলানা ডক্টর আবদুল্লাহিল মারুফ চরাবিদ্যা, উনি থেকে শুরু করে, ভাই আমার অনেক বড় বড় বিজ্ঞ যারা নাম করা আলেম, এই সব আলেমদের নিয়ে একটা সংগঠন আমরা করেছি। তার নাম হচ্ছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা আগামী দিন মানুষের জন্য যেন কাজ করতে পারি, যারা আমাদের সারা